দেশব্যাপী প্রতিষ্ঠিত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়সমূহ স্বীকৃতি ও এমপিওভুক্তির লক্ষ্যে শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কিন্তু প্রেস ক্লাবের সামনে হচ্ছে। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে দীর্ঘ কয়েক দিন যাবতই এই প্রতিবন্ধী বিদ্যালয়ের যে সকল শিক্ষকেরা রয়েছে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু তারা করছেন। আমরা দেখেছি এর আগেও কিন্তু এই সকল শিক্ষকরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে কিন্তু অগ্রসর হয়েছিলেন এবং প্রতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর বাধাপ্রাপ্ত হয়ে আবারও কিন্তু তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান করেছিলেন। দর্শক, এখানে উপস্থিত শিক্ষকরা বলছেন যে সরকার তাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস দেখানোর পরে এবং এমনকি মৌখিকভাবে তাদেরকে আশ্বাস দেওয়ার পরেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, যারই পরিপ্রেক্ষিতে দীর্ঘ কয়েকদিন যাবতই এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সকল শিক্ষকরা অবস্থান করছেন। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে উপস্থিত শিক্ষকদের সাথে এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন। কিসের জন্য আছেন আপনারা এখন? আমরা আমাদের প্রতিবন্ধী বিদ্যালয় দীর্ঘ 15 বছর যাবৎ খুব কষ্টের সাথে প্রতিষ্ঠানগুলো রানিং রাখেছি এবং যে বাচ্চা ওরা তো হচ্ছে প্রতিবন্ধী বাচ্চা, ওদেরকে নিয়ে আসা নিয়ে যাওয়া অনেক ব্যয়বহুল, এগুলো আমাদের পক্ষে আর সম্ভব নয় যে ওই প্রতিষ্ঠানগুলো তাদেরকে নিয়ে এসে এই ব্যয়বহুল খরচ চালানো। সুতরাং এখন আমরা এমপিও এবং স্বীকৃতি দুইটাই চাচ্ছি সরকারের কাছে। তা আমরা ইতিপূর্বে 22টা আন্দোলন শেষ করেছি, এটা 23তম আন্দোলন। এই 23তম আন্দোলনের আজকে 25তম দিন। আমরা যমুনা অভিমুখে পদযাত্রা করেছি, সেখানে যমুনা অভিমুখে পদযাত্রা করে সেখান থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদেরকে লিখিত একটা চিঠি দেওয়া হয়েছে, যেটা মন্ত্রণালয় পাঠাইছে, কিন্তু মন্ত্রণালয় এটা কালক্ষেপণ করছে। এটা গ্যাজেট আকারে যে প্রকাশ করে কার্যকর করবে, কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। সেই আলোকে আজকে আমরা সচিবালয় ঘিরুয়া কর্মসূচি আছে আজকে আমাদের আজকের প্রোগ্রাম। এই হচ্ছে সর্বশেষ আপডেট। দর্শক, যেমনটি দেখছেন এখানে উপস্থিত শিক্ষকরা যেমনটি বলছে যে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের যে বিদ্যালয়গুলো রয়েছে, প্রতিবন্ধী বিদ্যালয়গুলো রয়েছে, সেই বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। নিজেদের দাবির পক্ষে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি তারা করছেন এবং তারা বলছেন যে তাদের দাবি না মেনে নিলে তারা রাজপথ প্রস্থান করবেন এবং আজ কিন্তু তারা সচিবালয়ে ঘেরাওয়ের একটি কর্মসূচি কিন্তু তারা দিয়েছেন। দর্শক, আমরা আরও একটু কথা বলার চেষ্টা করবো এখানে উপস্থিত শিক্ষকদের সাথে। আমরা এসছি দীর্ঘ 9 সাল থেকে আজ পর্যন্ত প্রতিবন্ধী বিদ্যালয়গুলো আর কোনো সুরাহা হয়নি। তো আমাদের বিদ্যালয়গুলো যাতে দ্রুত স্বীকৃতি এবং এমপিও হয়, তার জন্য আমরা আজ 23তম আন্দোলনের 25তম দিন অতিবাহিত করেছি। খেয়ে না খেয়ে মানবতার জীবনযাপন করছি, 25 দিন আমরা এখানে পড়ে আছি। আমরা মাননীয় সমাজসেবা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন করছি যাতে দ্রুত আমাদের এই স্কুলগুলো স্বীকৃতি এবং দিয়ে আমাদেরকে একটু করে আর কি। হ্যাঁ, অবশ্যই এর আগের সরকারের কাছেও দাবি জানানো হয়েছে, বুঝলেন তো, কিন্তু ওই সরকার ওই সময় করেনি। এইভাবে এই সরকারের মতো ঘুরি পর্যায়ক্রমে আজকাল করে রাখছে। হ্যাঁ, তো এখন আমরা একদম শেষ পর্যায়ে, আমরা চালানোর মতো কোনো ব্যবস্থা নেই। আমাদের প্রতিষ্ঠান চালাতে হলে যে আর্থিক একটা খরচ, সেটার আমাদের যেহেতু প্রতিবন্ধী বাচ্চা, তাদের টিফিন দেওয়া লাগে, বেতন ভাতা কিছুই নাই, কিচ্ছু নাই, একদম ফ্রি সার্ভিস, বুঝলেন। ওই ব্যক্তিগত টাকা, শিক্ষক বা এলাকার সুদীজনকে টাকা পয়সা দিয়ে ওই প্রতিষ্ঠানের গাড়ি ভাড়া, প্রতিষ্ঠানের বাচ্চাদের টিফিন, এইগুলো ব্যবস্থা করা হয়। চুয়াডাঙ্গা তিতুদহ থেকে। দর্শক, দেখছেন সারা বাংলাদেশ থেকে প্রতিবন্ধী বিদ্যালয়ের যে সকল শিক্ষকেরা রয়েছে তারা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন এবং তারা বলছেন যে তাদের দাবি মেনে না নিলে তারা কিন্তু এই রাজপথ থেকে যাবেন না এবং এই দাবির পক্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু তারা করেছেন। বিগত সরকারও তাদের বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছিল এবং বর্তমান সরকারও তাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস দেওয়ার পরেও কার্যকর কোনো ব্যবস্থা কিন্তু গ্রহণ করছে না। দীর্ঘ 25 দিন যাবত এই শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি কিন্তু তারা করছেন।